আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সম্মানিতা মা বোনদের জরায়ুতে সমস্যা হলে আপনারা কিভাবে কোরআনি চিকিৎসা করবেন। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য, কোরআনি চিকিৎসা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে, আপনারা অবশ্যই ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই আমলটা করার জন্য অবশ্যই 1 বোতল সরিষার তেলের প্রয়োজন হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে আমলটা করে দেখাচ্ছি। সেম আমি যেভাবে যেই নিয়মে আপনাদেরকে এখন আমলটা করে দেখাবো, আপনারা সেম আমার মতো করে আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের বরকতে আপনাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্ট করে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি একবার পড়া শেষ হলে সরিষার তেলে আমরা একটি ফু অথবা দম করব, যেমন। আর অবশ্যই সরিষার তেলের বোতলের মুখটিটা আমরা খুলে তারপরে আমলটা শুরু করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে সরিষার তেলে আরও একটি ফু অথবা দম করব, যেমন। এই নিয়মে বিসমিল্লাহ সহ এই ছোট্ট দোয়াটি 10 বার পড়বেন আর সরিষার তেলের উপরে 10টি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন আর সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন। মোট 11টি ফু দিয়ে আমাদেরকে 1 বোতল সরিষার তেল পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল সরিষার তেল পড়ে নিয়েছেন। এখন এই সরিষার তেলটা কি করবেন? সম্মানিতা মা বোনেরা, এই আমলটা সম্পূর্ণই আপনাদের জন্য। বিশেষ করে আপনাদের মাঝে যে সমস্ত সম্মানিতা মা বোনদের জরায়ুতে ঘা হয়েছে অথবা চুলকানি হয়েছে, আপনারা কষ্ট করে এই সরিষার তেলটা জরায়ুর বাহিরে এবং ভিতরে ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের জরায়ুতে যদি জখম হয়ে থাকে, ঘা হয়ে থাকে অথবা চুলকানি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।